আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হলো 1971 সাল এবং 2024 সাল রাজনীতি কর্মীর সতর্ক। এটার অর্থ হলো সেটা হলো 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে যেরকম মানুষের মাঝে আফসোস ছিল, দেশ স্বাধীন হওয়ার 3 মাস পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে যে আমরা কি জন্য করলাম, আমরা যে আমাদের কাঙ্ক্ষিত পথে যাচ্ছি না, কাঙ্ক্ষিত অর্জন হয়নি। ঠিক তেমনি ভাবে 24 সালে এসেও সে একই রকম হাহাকার। 71 সাল থেকে আজ পর্যন্ত 24 সাল পর্যন্ত একই রকমই কথা, যে উদ্দেশ্যে 71 সে উদ্দেশ্যে বাস্তবায়ন নয়। এখন আবার সে একই কথা, যে উদ্দেশ্যে 5 আগস্ট 2024 সে আশা হয়নি, সেটা হয়নি। তাহলে এখন যারা নেতৃত্ব দিবেন, যারা রাজনীতি করবেন, তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে যারা নেতৃত্ব দিচ্ছে বা যারা নেতৃত্বে আসছে সঠিক পথে নাই। যে যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতেছে বা যে যে উদ্দেশ্যে মানুষের সেবা করার জন্য আসতেছে, কিন্তু এটার ভিতরে বিশাল সমস্যা। কারণ সংখ্যা যদি মানুষ খারাপ বেশি থাকে আর ভালো মানুষের সংখ্যা যদি কম থাকে, তাহলে ওটা ভোটও নাই, এটা সফলতা নেই। কারণ অতি খারাপের ভিড়ে সামান্য ভালোর কোনো মূল্য নেই, আবার অতি ভালোর মধ্যে সামান্য খারাপের মূল্য নেই। তেমনি ভাবে আমাদের দেশে যারা নেতৃত্ব দিয়ে আসতেছে অধিকাংশই সমস্যা, আর অনেকে আছে আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা হলো কর্মীর উপরে কথা। নেতৃত্ব দিবেন, কিন্তু সবাই নেতা হয় না। 71 সালে কিন্তু সবাই মরে নাই, মরছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ মরেছে, নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে কিছু আহত ক্ষত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু সংখ্যায় 99% সাধারণ মানুষই সৈনিক মরেছে। ঠিক জুলাই আগস্ট বিপ্লব বলেন, যেটাই বলেন, এখন আর বলার আর ভাষা নেই। এখন হয়ে গেছে সেই পচা ডিমের মতো, এখন এটার মূল্য নেই। কারণ এখন যারা রাজনীতি যারা করছেন বা করবেন, নেতা হবেন, সময় নষ্ট করবেন না। ভালো কিছু যদি করতে চান দেশের জন্য, নিজের যোগ্যতা অর্জন করে চুপ করে বসে থাকবেন। সবাই হয়ে যদি মন চায় দেশকে কিছু দিবেন, মানুষকে কিছু দিবেন, নিজের কেরিয়ার গড়ে করে, নিজের তৈরি করে, নিজের ফ্যামিলিকে কিছু দেন। কিন্তু রাজনীতি করে নেতার পিছে হেঁটে আপনি কিছু একটা হবেন, হইলে আপনি কিছু হয়ে যাবেন, কিছু করে ফেলবেন জনগণকে, মানুষকে, দেশকে, এটা ভুল। কারণ অভাবে স্বভাব নষ্ট। যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে সবই ক্ষুধার্ত। রাজনীতি করতে হলে কিন্তু রাজার মতো মন লাগবে, রাজার মতো ধন লাগবে, নাই তো। সব ক্ষুধার্ত, যা পাবে তাই খাবে। এই জন্য খুব সাবধান। সাধারণ যারা নেতা কর্মী আছেন, যারা বড় কিছু হবেন, সময় নষ্ট করবেন না। যাদের অর্থ আছে, বিত্ত আছে, মেধা আছে, দেশকে ভালোবাসেন, রাজনীতির মাধ্যমে দেশকে কিছু দিবেন। যারা ঠকে গেলে, হেরে গেলে না খেয়ে মরবেন না, কষ্ট পাবেন না, ফ্যামিলি ধ্বংস হবে না, তারা করেন, তাদের প্রতি আমার আপত্তি নেই, আপনারা করেন। কিন্তু কিছু লোক আছে অতি উৎসাহী হয়ে রাজনীতি করতেছেন, অনেক কিছু দেখাচ্ছেন, কিন্তু ফ্যামিলি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। আয় রোজগার বন্ধ, কাজ বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ করে বিদেশ থেকে এসে দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাস্তা রাস্তায় হাঁটছেন আর মিটিং করছেন, মনে হয় যেন কিছু হয়ে যাবে। ভাইজান সাবধান। নিরীহ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য রাজনীতি না। রাজনীতি হলো ওই লেভেল। হয় রাজনীতি করে ব্যবসা করতে হবে, বলে যা অর্জন করছেন রাজনীতি করে সব বিলিয়ে দিতে হবে। রাজনীতি করে সব বিলিয়ে দিতে হবে। দুইটা লাইন, আপনি কোন লাইনে আছেন ওই লাইন মতো চলেন, সব নষ্ট করবেন না এবং
জীবনকে চিনুন, সবাইকে মূল্যায়ন করুন। দেখা হবে, ধর্মের সাথে জড়িয়ে থাকুন, কারণ আপনি মরলে আপনার জানাজা আসবে, মৃত্যুর পরে জানাজা শেষ করে দাফন কাফন করে কেউ খোঁজ নেবে না, থাকবে সংসারের ফ্যামিলির মানুষগুলো। আর অতি আপনজন যদি কিছু করে থাকেন তাদের জন্য, তারা হয়তো মানবতা হিসেবে কিছু দেখবে, করবে, এছাড়া কাউকে পাবে না। এই জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট না করে সেই 71 আর 24 আফসোস নিয়ে থাকতে হবে। ইনশাল্লাহ আমরা জীবন গড়বো, সমাজ গড়বো, দেশ গড়বো। তো নিরীহ মানুষের জন্য রাজনীতি নয়, নেতৃত্ব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।